ভাই একটা কথাই বলে দিয়েছি, 230 থেকে 235। একটা কথা বলে দিয়েছি, 230 থেকে 235। যাক, যে যা করছে, রামকে সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি। আমরা তো রামনবমী মানি। আজকে তো নবমী, আমরা রামনবমী মানি, ওই জন্য রামনবমী মিছিল। হতেও পারে, কেন হবে না? সেও তো দেবতা, হতেই পারে। একই বার্তা, কোনো বার্তা নাই। সম্প্রীতির বার্তা প্লাস 230 থেকে 235। ঠিক আছে। আমি সনাতনীর সেবক, ধর্ম রক্ষার যুদ্ধে আমি নেমেছি। যে আজকে সনাতনী সমাজ বিপন্ন, আমার বাড়ি তুলসীতলা আক্রান্ত, মা কালীকে পিজন ভ্যানে উঠতে হচ্ছে, বজরংবলীর পুজো করতে গেলে, রামনবমী করতে গেলে হাইকোর্টে যেতে হচ্ছে অনুমতি পেতে। তাই যেখানে বজরংবলীর মন্দিরে হনুমানের পুজো হচ্ছে, যেখানে সনাতনী সমাজ একত্রিত হয়েছে, তাদের কাছে নমস্কার জানিয়েছি, সম্মান জানিয়েছি। তাদেরকে সম্মান জানিয়েছি এই কারণে, যেখানে শাসক বলে গন্ধা ধর্ম, সেই গন্ধা ধর্মকে গন্ধা না মনে করে এই ধর্মকে রক্ষা করার জন্য যারা মূল মন্ত্র নিয়েছে, হিন্দু বাহ সুধরাহ সর্বে ন হিন্দু পতিত ভবেৎ, মম দীক্ষা হিন্দু রক্ষা মম মন্ত্র সমানতা। তাই সমানতা আর হিন্দু মন্ত্র নিয়ে ভেদভাব কা করো বিদায়, হিন্দু হিন্দু ভাই ভাই, এই যে মন্ত্র, এই মন্ত্র নিয়ে যারা সকল সনাতনীদেরকে রাম নামের আওয়াজে রাস্তায় এক করার চেষ্টা করছে, তাদেরকে সম্মান জানাচ্ছি, তাদেরকে প্রণাম জানাতে তাদের কাছে যাচ্ছি। তাদের দরবারে গিয়ে আমি সনাতনী সেবক আশীর্বাদ চাইছি, রামপুরহাটের সনাতনীদেরকে যাতে পাশে দাঁড়াতে পারি, তার আশীর্বাদ আপনারা দিবেন, এটাই বলতে তাদের কাছে পৌঁছাচ্ছি। আমাদের পরিবার থেকে জয়েন করলো, কি বলবেন? বারাওয়ান গ্রাম পঞ্চায়েতের হায়দারপুর গ্রামে প্রায় 50টি পরিবার সিপিএম থেকে তৃণমূলে যোগদান করেছিল। একথাই বলবো, সারা বাংলায় যারা বিরোধী দল আছে, সিপিআইএম মাঠে নেমেছে, কংগ্রেস এবং নমিনেশন ফাইল করেনি। এই বিধানসভা ক্ষেত্রে যদি বলি, বিজেপি মাঠে নেমেছে। কিন্তু সিপিআইএম বাংলায় জিরো হয়ে গেছে, কারণ 35 বছর বাম শাসনে বাংলার বুকে তারা শাসন নামে শোষণ করে গেছে। কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি বন্ধে রাজনীতি ছাড়া কিছু করেনি। সর্বত মানুষ বুঝতে পেরেছে এদেরকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করা বেকার হবে, তাই তারা তৃণমূলে যোগদান করল। অনেক কংগ্রেসের মানুষ আছে, দক্ষিণপন্থী ঘরানায় জন্ম যাদের, তারা বাংলার উন্নয়ন চাই, এই বারাওয়ান গ্রাম পঞ্চায়েত যা উন্নয়ন চাই, তারাও অনেকে যোগদান করছে এবং আগামী দিনে করবে, আমাদের সঙ্গে নিত্য নৈমিত্তিক যোগাযোগ করছে। আর রইল বিজেপির কথা, বিজেপিকে ওয়েট করুন, দেখতে পাবেন বাংলা মানুষ শূন্যতে নামিয়ে নিয়ে আসবে। কারণ তাদের রাজনীতি ধর্ম নিয়ে রাজনীতি, জাতপাত নিয়ে রাজনীতি, বর্ণ নিয়ে রাজনীতি, মানুষের মধ্যে ভেদাভেদ ছাড়া তারা আর কিছু যায় না, আর কিছু করতে তারা পারে না। ইলেকশনের 2021 নির্বাচনে এখানে যিনি বিজেপি প্রার্থী ছিলেন, তিনি এসেছিলেন, বড় বড় কথা বলে গেছেন। 21 নির্বাচনে গোহারা হেরেছেন, আবার 26 নির্বাচনে তিনি নাকি প্রার্থী হয়েছেন। সর্বত এরিয়া মানুষ বুঝতে পারছে উনি 21 থেকে 25, সে 5 বছর মানুষকে দেখা দেয়নি, দেখা দিচ্ছে। মানুষ বুঝতে পারছে, এখানকার সুবুদ্ধি সম্পন্ন মানুষ, রাজ্য সচেতন মানুষ, তারা কাকে ভোট দিতে ভালো করে জানে। সর্বত আসাম বিধানসভার মুখে জোড়াফুলি ফুটবে, এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই। বীরভূম জেলা 11টা বিধানসভা, 11টায় জোড়াফুল ফুটবে। হাসান বিধানসভা বীরভূম জেলার সব থেকে বেশি ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রাখবে, কথাটা মিলিয়ে নেবেন গণনা কেন্দ্রে। এখন শুভ রামনবমী উপলক্ষে আজকের দিনে প্রত্যেক রাম ভক্তদের, হিন্দু সনাতনী সমাজের মানুষকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সারা ভারতবর্ষ জুড়ে আজকে রামময়, তাই বাংলাতেও ব্যাপকভাবে মানুষের যে আজকে রামনবমীতে অংশগ্রহণ করা, দুবরাজপুর শহরে প্রত্যেক বছর আপামর সমস্ত মানুষ এই রাম নবমী র্যালিকে স্বাগত জানাই। আমরাও প্রত্যেকে পা মেলাই এই রামনবমী র্যালিতে। আমরা চাই প্রত্যেকটা মানুষ রাম যে উদ্দেশ্য নিয়ে তার যে কাজ ছিল, পশ্চিমবঙ্গেও আগামী দিনে রাম রাজত্ব হওয়া দরকার। তাই আমরা চাই প্রত্যেকটা মানুষ অংশগ্রহণ করুক, আর প্রত্যেকটা মানুষের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি
এবং রামনবমীর শুভেচ্ছা জানাই। দেখুন, তৃণমূলের কি বিষয় আছে আমি জানি না, কিন্তু রামনবমী র্যালিতে আপামর সমস্ত মানুষ যেভাবে অংশগ্রহণ করেছে বলার অপেক্ষা রাখে না। আগামী দিনে দুবরাজপুরও রামময় হবে এবং রাম রাজত্ব হবে। রামনবমী আমরা প্রতিবারই করি, নতুন কিছু নয়। মিছিল আমাদের প্রতিবারই হয়, এই বছরও হয়েছে। এই বছরে আপনারা দেখতেই পেলেন যে জনস্রোত বেরিয়ে এসছে, তার মানে বোলপুরে এবার লিড হবে তৃণমূল কংগ্রেস। রাম আশীর্বাদ করছে। ঠাকুর কখনো কারো হয় না, ঠাকুর যখন যাকে আশীর্বাদ করে তখন তারই থাকে। এইবার রাম আমাদের আশীর্বাদ করছে। দানব শক্তি, রাক্ষস শক্তি, যতবার অশুভ শক্তি, যতবার অশুভ শক্তি এই ভূমিতে, এই ভূখণ্ডে যতবারই অশুভ শক্তি নিজের শক্তি কায়েম করার চেষ্টা করেছে, ততবারই অবতার নিয়েছে। ভগবান শ্রী রামচন্দ্র থেকে শুরু করে আমাদের যত ভগবান আছেন, মানে পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র থেকে শুরু করে শ্রীকৃষ্ণ থেকে শুরু করে তারা অস্ত্র তুলে দিয়েছিলেন যে দানব তথা অশুভ শক্তিকে বিনাশ করার জন্য। বর্তমান যে পরিস্থিতি, এই পশ্চিমবঙ্গ তথা নানুরে সকল সনাতনীদের হাতে অস্ত্র থাকা প্রয়োজন আছে, অস্ত্র তুলে নেওয়া দরকার আছে। কারণ সনাতনীদের উপর যেভাবে আক্রমণ প্রতিনিয়ত, যেভাবে পশ্চিমবঙ্গে যেভাবে আক্রমণ নেমে আসছে, তার জন্যে প্রত্যেকটা সনাতনীর হাতে অস্ত্র থাকা দরকার আছে আগামী দিনে। আগামী দিনে কি রাম রাজ্যে পরিণত হবে? আগামী দিনে রাম রাজ্য প্রতিষ্ঠা চাই, পশ্চিমবঙ্গের মানুষ তথা নানুরের মানুষ চাই এই রাম রাজ্য প্রতিষ্ঠা চাই। রাম রাজ্য প্রতিষ্ঠা হলে এখানে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে, সন্ত্রাস, ভয়, খুন, ধর্ষণ থেকে এখানে মুক্ত হবে। এই নানুর তথা সারা পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। কারণ সনাতনীরা সবসময় শান্তপ্রিয়ভাবে মানুষের জন্য, মানুষের পাশে থেকে মানুষ সুস্থভাবে বসবাস করতে চায় এবং দেশের কথা এবং সমাজের চিন্তা ভাবনা করে সনাতনীরা সবসময় চিন্তা ভাবনা করে এগিয়ে যায়। তাই সনাতনী রাম ভক্তরা রাস্তা নেমেছে আজকে রামনবমীর শুভেচ্ছায় সকল মানুষকে রামনবমীর শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য। তাই নানুর আগামী দিনে রাম রাজ্য প্রতিষ্ঠা হওয়ার জন্য তৈরি হয়ে আসছে, মানুষ তৈরি হয়ে আছে।